হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই সকালে অনেক অনেক ভালো আছেন। হোম টেকনোলজির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। তো ভিউয়ার্স, আজকে আমরা 5টি দুর্দান্ত অলরাউন্ডার ফোন নিয়ে আলোচনা করব, যাদের বাজেট 25 থেকে 30,000 টাকা সেগমেন্টে। তারা চাইলে অবশ্য এই ফোনগুলো একটু ট্রাই করে দেখতে পারেন। নেওয়ার আগে অবশ্যই একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। এখানে 5টা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ফোন রাখা হয়েছে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন কোনটা আপনার সাথে সুইটেবল হয়। তো চলুন কথা না বলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে দিবেন। 100 সাবস্ক্রাইবার হতে আমাদের আর মাত্র 6টি সাবস্ক্রাইবার বাকি। লিস্টের 5 নম্বরে থাকছে নাথিং সিএমএ ফোন 1। 2025 সালে গুড লুকিং এবং দেখতে শুনতে সবচাইতে ইউনিক ফোন কিন্তু নাথিং ফোন। ফোনটিতে 6.7 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এর প্রসেসর, যেটা অবশ্যই একটা ভালো প্রসেসর। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন, সাথে তো ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে। রেয়ারে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি ওআইএস সাপোর্টেড ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এটার দাম কিন্তু 28 থেকে 30,000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। 4 নম্বরে থাকছে মোটোরোলা G85। মোটো G85 এই ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 6S Gen 3 এর একটি প্রসেসর, এবং ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.76 ইঞ্চের একটি POLED প্যানেল। ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের ওআইএস সাপোর্টেড ক্যামেরা, এবং এরই সাথে পেয়ে যাবেন 30 মেগাপিক্সেলের সেলফি শুটার, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং সাথে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের, এবং এই ডিভাইসটাও 26,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। 3 নম্বরে থাকছে টেকনো ক্যামন 40। সদ্য লঞ্চ হওয়া ক্যামন 40 কিন্তু দুর্দান্ত ফিচার নিয়ে বাংলাদেশ মার্কেটে হাজির হয়ে গেছে, যেখানে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট প্রসেসর, এবং এর ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল। সাথে রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স, এবং ফ্রন্টেও থাকছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। ব্যাটারি সেকশনে থাকছে 5200 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য আবার পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই ফোনটার দামও কিন্তু 28,000 টাকা বর্তমান বাংলাদেশ মার্কেটে বিক্রি হচ্ছে, এবং এই ফোনটার ডিজাইনটাও কিন্তু জাস্ট ওয়াও। 2 নম্বরে থাকছে হনর X9C স্মার্ট। নামে যেমন স্মার্ট, কাজেও তেমন স্মার্ট হতে হবে, ঠিক এই জিনিসটা হনর ভালোভাবে মেনটেন করেছে। ফোনটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা প্রসেসর, এবং রেয়ারে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি কম্পার্টমেন্টে পেয়ে যাবেন 5800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এটাতে 35 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। সবকিছু দুর্দান্ত হলেও ডিসপ্লেটা একটু অবাক করার মতোই। এখানে টিএফটি এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট। এর চাইতে বেশি আর একটু আমরা আশা করতেই পারি, এবং এটাও 25,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। এরপরে থাকছে শাওমির ফোন, শাওমি নোট 14 প্রো। এই ফোনটাও বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 30,000 টাকায় পেয়ে যাবেন, তবে এটার ফিচার্স কিন্তু জোস ফিচার। ফোনটির প্রসেসর সেকশনে থাকছে মিডিয়াটেক হেলিও G100 আলট্রা প্রসেসর, এবং ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, এবং এর ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের ক্যামেরা রেয়ারে, এবং ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এবং এটার ব্যাটারি সেকশনে থাকছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এটাকে চার্জ করতে পেয়ে যাবেন 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো সব মিলিয়ে এই ফোনটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। তো এই 5টা ফোনের ভিতরে আপনার কোন ফোনটা সবচাইতে ভালো লেগেছে এবং আপনি কিনতে আগ্রহ, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে আমরা কোনো প্রিভিয়াস জেনারেশনের ফোন রাখিনি, এবং প্রতিটা ফোনই কিন্তু অলরাউন্ডার পারফরমেন্সের কথা বিবেচনা করে রাখা হয়েছে। এখানে কোনো স্পেসিফিকেশন সেক্টরের দিকে নজর দেওয়া হয়নি, যেমন গেমিং কিংবা ক্যামেরা কিংবা ডিসপ্লে। প্রতিটা সেক্টরে যেন ভালো ভালো পারফরমেন্স করতে পারে, সেই জন্য এই 5টা ফোন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে ভিডিও শেষ প্রান্তে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক বাটন আপনার জন্য অলওয়েজ ওপেন।